হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। অনেক দিন ধরেই তোমাদের সাথে কোনো বড় ব্লগ শেয়ার করা হয়নি, তাই ভাবলাম কিছুদিনের আগের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তোমরা মিনি ব্লগে দেখেছিলে কিছুদিন আগে আমরা গেছিলাম ওই বাড়িতে। তো ওই বাড়িতে তো আমরা রাত্রেবেলায় গেছিলাম। এটা হচ্ছে তার পরের দিনের সকালবেলা মা ব্রেকফাস্টের জন্য বানাচ্ছিল লুচি, সুজি আর আলু ভাজা। আর এখানে বুনো একটুখানি ফোন ঘাটছিল, ওর আজকে স্কুল আছে। আর তোমরা তো জানো বাবা বাড়িতে ছিল না, বাবা গেছিলো বৃন্দাবন ঘুরতে। তো ওই জন্যই আমি আর দেওয়ারগো এসেছিলাম। তো দেওয়ারগোই বুনুকে নিয়ে যাচ্ছিলো স্কুলে। অ্যাকচুয়ালি ওর স্কুলে ছিল ফিজিক্যাল এডুকেশানের একটা এক্সাম, তো তার জন্যই স্কুল যেতেই হবে বাধ্যতামূলক। তো দেওয়ার্ঘ নিয়ে ওকে চলে গেছিলো স্কুলে। আর মা আজকে দুপুরের জন্য বানিয়েছিল উচ্ছে ভাজা আর আলু বেগুন আর ইলিশ মাছ দিয়ে একটা তরকারি। তো বুনুরা আসার পরেই আমরা লাঞ্চ করতে বসেছিলাম। আর বিকালবেলা দেখো তিয়াস এসেছিলো আমাদের সাথে দেখা করতে। আর তারপর ওর সাথে একটুখানি গল্প টল্প করছিলাম। আর মা এদিকে বাতাবি লেবু পেরে নিয়ে এসেছিলো, এটা হচ্ছে আমাদের গাছের বাতাবি লেবু। তো কেটে দেখো ছাড়িয়ে দিচ্ছিলো, তো সেটাই খাচ্ছিলাম বিকালবেলা সবাই মিলে বসে। তারপর সন্ধ্যেবেলা বুনু লুডো নিয়ে হাজির হয়ে গেছিলো, বললো চল অনেকদিন খেলা হয় না, চারজন মিলে খেলি। তো লুডো খেলছিলাম। তারপর মা চা বানিয়ে নিয়ে এসেছিলো, তো চা মুড়ি বিস্কুট এইসবই খাচ্ছিলাম। আর এত প্রচণ্ড গরম পড়েছে যে 24 ঘন্টা এসি চালিয়ে রাখতে হচ্ছে। মাঝখানে কদিন বৃষ্টি হয়েছিলো, ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা হচ্ছিলো, কিন্তু এখন দেখো আবার সে আগের মতো গরম পড়েছে। তো এখানে বুনু নেল পলিশ পড়ছিল, তো আমি ওকে বলছিলাম বাচ্চারা কি পড়ে, তো আমাকে বলছে হ্যাঁ হ্যাঁ পড়ে, তুই বেশি বুঝিস, তুই চুপ কর। তো যাই হোক, সন্ধেবেলা দেখো এই ডগিগুলো আমাদের বাড়ির উঠোনে সারা রাত থাকে। আসলে বাবা মা এদেরকে খেতে দেয়, ওই জন্য এরা আমাদের উঠোন থেকে নড়েই না, এখানেই থাকে। আর বাবাদের বাড়িতে যে অ্যাকোয়ারিয়ামটা ছিল, ওই অ্যাকোয়ারিয়ামটা দেখো আর মাত্র 3টে মাছ বেঁচে আছে, আর সব মরে গেছে। তো সন্ধেবেলা একটু টিভি দেখছিলাম, তারপর বুনু আবার বায়না করলো ম্যাগি খাবে, তো মা আবার ম্যাগি বানিয়ে নিয়ে এলো ওর জন্য। আর এখানে আমার ছোটো মামা আর মেজো মামা এসেছিলো আমাদের সাথে দেখা করতে। আসলে ওদের হঠাৎগঞ্জ বাজারে একটু কাজ ছিল, তো আমরা এসেছি ভেবে আমাদের সাথে একটু দেখা করে গেল। বেশিক্ষণ থাকিনি, একটুখানি থেকে আবার চলে গেছিলো বাড়িতে। তো এটা হলো তার পরের দিনের সকাল। 3 দিনের ভিডিও তোমাদেরকে আমি একটা ব্লগে শেয়ার করছি, কারণ ওখানে গিয়ে একটুখানি সবার সাথে ঘুরছিলাম ফিরছিলাম, তার জন্য আর ভিডিও করতে খেয়াল নেই একটুও। তো পরদিন সকালবেলা আমরা 3জন মিলে একটুখানি বেরিয়েছিলাম। আসলে বুনুকে আজকে একটুখানি আগমনী সাজাবো, তো কাশফুল খুঁজতে বেরিয়েছিলাম। তো মা বললো চল এই সাইডটায় অনেকদিন যাওয়া হয় না, ঘুরে আসি। তো সেইভাবেই বেরিয়েছিলাম। আর এত গরম লাগছিলো, সকালবেলাও কি প্রচণ্ড রৌদ্র উঠে গেছে। তো কাশফুল তো একটাও পেলাম না, ভাবলাম যে শাপলা ফুল নেবো, শাপলা ফুলও একটাও পেলাম না, জানো না। মানে আছে সব দূরে দূরে, জলে নামতে হবে, কে নামবে এখন। আর কাশফুল ফুটেছে নদীর ওই সাইডে, আর নদীর ওই সাইডে এখন কে যাবে বলো তো আনতে। ওই জন্য আর নিইনি, বুনুকে এমনিই সাজিয়ে দিয়েছিলাম বাড়ি এসে। তারপর বিকালবেলা আমরা আবার রেডি হয়ে নিয়েছিলাম, এখন চলে যাবো আমরা বাড়িতে। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, বাই।